হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি মুড়ি ঘন্ট। তো তার জন্য আমার লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, মাছের মাথা আর ক্যাপসিকাম। তো আমার তার সঙ্গে লাগছে গোবিন্দভোগ চাল, আর লাগবে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তো নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। কড়া করে ভাজলেই ভালো লাগবে, কাঁচা কাঁচা ভাজা যাবে না। হ্যাঁ, এরপর আমি লাল লাল করে দেখো মাছের মাথাটা তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা দিলাম, এরপর আমি গোটা গরম মশলা দিলাম, তারপর আমি গোটা জিরেটাও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি। তো আলুটা দেখছো কত লাল লাল করে ভাজতে হবে, এরকমই লাল লাল করে আলুটা ভেজে পেঁয়াজটা দিয়ে টমেটো দিয়ে দিলাম। এরপর আমি ক্যাপসিকাম কুচি দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটুখানি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদ দিচ্ছি, তারপর আমি ধনে গুঁড়ো দেব আর সামান্য জিরে গুঁড়ো দেব। দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। চালটাও একটুখানি ভেজে নেব, আর এটা অনেকটা পোলাওয়ের মতনই খেতে হয়। চালটা ভেজে নিতে হবে ভালো করে। তো এটা অনেকটা পোলাওয়ের মতনই খেতে লাগে, একটু সামান্য নুন সামান্য চিনি দিয়ে একটু পোলাওয়ের মতনই জাস্ট এটা খেতে লাগে। এবার আমি 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে দেব। তো আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব যাতে মাছের মাথার ফ্লেভারটা চালের মধ্যে চলে যায়। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি স্বাদ মতো চিনি দেব। তো এখানে চিনির পরিমাণটা একটু বেশিই থাকবে, কারণ এটা পোলাওয়ের মতন মিষ্টি মিষ্টি হয়। তো যে যেমন চিনি খায়, মানে মিষ্টিটা খায়, সেরকমই চিনিটা দিতে হবে। তো আমি কয়েক চামচের মতো চিনি দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব, কারণ আমার জলটা এখনও শুকায়নি। তো আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আমি আবার কম আঁচের মধ্যে ফুটতে দিয়ে দেব। তো একটু পরে আমি আবার ঢাকনা খুলে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে কি হয়, ভালো লাগে এটা খেতে, সেজন্য ঘি দিলাম। তো কেউ চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি আর দিইনি। তো আমার দেখো রেডি হয়ে গেছে